আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসালাম ওয়াসাল্লাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা কাহফের আলোচনাতে ছিলাম। তো লাস্ট আমরা যতটুকু আলোচনা করেছিলাম সেখানে আমরা আসহাবুল কাহফের যেই ঘটনাটা, প্রথম ঘটনাটা সেখানে আমরা আলোচনা করেছি। এবং এটার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই স্টোরির মোরাল সম্পর্কে আমাদেরকে কিছু আয়াত বলেছেন, 31 নম্বর আয়াত পর্যন্ত। সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে দুইটা পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে রেখেছেন, এবং এর ফলশ্রুতিতে যে জান্নাত এবং জাহান্নাম জাহান্নাম আমাদের জন্য প্রস্তুত আছে আখিরাতে, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই প্রতিদানগুলো নিয়ে কথা বলেছেন। যেভাবে জাহান্নামের ভয়ঙ্কর পরিস্থিতিটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এর পরপরই আবার জান্নাতের সুসংবাদ দিয়ে সেখানের যে আমাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা, হ্যাঁ, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আপ্যায়ন স্বরূপ যেই পুরস্কার স্বরূপ যেই পুরস্কারগুলো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন আজর হিসেবে, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরলেন। তো এই দুইটা ঘটনার পরে আমরা দেখছি ভিন্ন একটা কাহিনী আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন, যেখানে দুই বাগানের মালিকের একটা গল্প আমরা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। তো এখানে আমরা দেখব যে দুই রকম ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ঠিক যেরকম এর পূর্ববর্তী আলোচনাতে যেরকম দুইটা পথ ছিল, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ, এরকম ভাবে আমরা দেখছি যে এখন দুইটা ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এই ঘটনাতে। কিন্তু আমরা শুরু থেকেই দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটা ব্যক্তিকেই বর্ণনা দিয়ে যাচ্ছেন, এক ব্যক্তিরই বর্ণনা দিয়ে যাচ্ছেন অনেকটুকু জায়গায়। তারপরে দ্বিতীয় ব্যক্তির কথোপকথন শুরু হচ্ছে। তো প্রথমেই আমরা বলছি যে এটার একটা উদ্দেশ্য, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হেকমা আছে এভাবে বর্ণনা করার পেছনে। তো আমরা প্রথমে বর্ণনাটা আগে একটু শুনি বা আমরা পড়ি, তারপরে আমরা আবার এই ডিসকাশনে ফিরে আসবো যে কেন এভাবে বর্ণিত হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদরিব লাহুম মাসালার রজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদরিব লাহুম, তাদের সামনে উপস্থাপন করো বা পেশ করো। ওয়াদরিব বলতে দরাবা বলতে আঘাত করা বোঝায়, কিন্তু এখানে একটা স্ট্রাইকিং এক্সাম্পলের কথা বলা হচ্ছে, যেটা কিনা আমাদেরকে মানে আমাদেরকে এটা চিন্তার খোরাক যোগাবে, এরকম একটা এক্সাম্পল। আমরা বলি না যে স্ট্রাইকিং এক্সাম্পল, মানে এক্সাম্পলটার ফলে মানুষ একটু নড়ে চড়ে বসলো যে এভাবে তো চিন্তা করি নেই, এরকম একটা ঘটনা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলতেছেন যে ওয়াদরিব লাহুম, তাদের সামনে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেন, মাসালান রজুলাইনি, দুই ব্যক্তির, জাআলনা, আমি দিয়েছিলাম, লি আহাদিহিমা, তাদের একজনকে, জান্নাতাইন, দুইটা বাগান, হ্যাঁ, মিন আনাবিন, সেখান থেকে আসে সেই জান্নাত, সেই বাগান দুইটা থেকে আসে, জান্নাত মানে বাগান, তো জান্নাতাইনি মানে দুইটা বাগান। তো সেখান থেকে আসে আনাবিন মানে আপনার আঙ্গুর ফল। ওয়া হাফাফনাহুমা, এছাড়াও ওই দুই বাগানের মধ্যে আরো আছে অন্যান্য, সরি, হাফাফনাহুমা মানে ঘিরে রাখা হয়েছে ওই দুই বাগানকে, বিনাখলিন, খেজুর গাছ দিয়ে। ওয়াজআলনা, এবং আমরা আরো দিয়েছি, বাইনাহুমা, তাদের দুইটার মাঝে, জারআ, অন্য শস্য। হ্যাঁ, আঙ্গুর তো ফল, এবং খুবই আমরা জানি যে আঙ্গুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি এখানে মেনশন করছেন, কারণ আহ, অন্য সূরাতেও আমরা দেখেছি যে আঙ্গুর সাধারণত এলিট গ্রুপের একটা খাদ্যবস্তু, যেটার দাম অনেক বেশি। হ্যাঁ, এমনিতেও দেখবেন যে বাজারে আঙ্গুরের দাম বেশি, কারণ এটার যে প্রোডাকশন, সেটার জন্য কিন্তু কস্টিং এটার হাই। তো দামি ফল, সোজাভাবে বলতে দামি ফল, এবং এটা উচ্চ দাম সম্পন্ন, উচ্চ আপনি বলতে পারেন যে বিত্তদের জন্য, উচ্চবিত্ত যারা, তাদের কনজিউমেবল একটা খাবার হচ্ছে এটা। হ্যাঁ, সাধারণত যারা লো ইনকাম রেঞ্জের তারা কিন্তু এগুলো অ্যাভেল করতে পারে না। আচ্ছা, তো এই যে একটা আহ, শস্য, সেটার কথা, সেই ফলটা বাদেও এছাড়া অন্যান্য শস্য তারা আছে, এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উক্তি থেকে বুঝতে পারছি। তাহলে এই বাগানের তিনটা বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম। প্রথমত, বাগান হচ্ছে একটা না দুইটা, তার মধ্যে হয় হচ্ছে খুব দামি একটা ফল আঙ্গুর। তারপরে এই বাগানটা প্রোটেক্টেড, বা এটাকে ঘিরে আছে
খেজুরের গাছ। তো খেজুরের গাছ হচ্ছে শক্ত মজবুত, এবং একটা বাগানের বাউন্ডারিতে যদি এগুলা থাকে তাহলে যে কোনো ঝড় বা ইয়া থেকে কিন্তু এই গাছগুলা কি করে, প্রোটেকশন স্বরূপ দেয়, প্রোটেকশন দেয়। তৃতীয়ত আমরা একটা দেখতে পাচ্ছি যে এইটার শুধুমাত্র এই যে আঙ্গুরই হয় তা না, অন্যান্য শস্য এই দুই বাগান থেকে সে পেয়ে থাকে। হ্যাঁ, তাহলে তিনটা বৈশিষ্ট্য এখন পর্যন্ত আমরা এই বাগানটার দেখলাম। এরপর আমরা দেখছি যে 33 নম্বর আয়াতে বলা হচ্ছে কিলতাল জান্নাতাইনি। কিলতা কথাটা এরকম যে ওই দুইটা বাগানের 100%। জান্নাতাইনি মানেই তো দুই বাগান, কিন্তু সামনে কিলতা কথাটা বলার অর্থ হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে যে এই দুই বাগানের সম্পূর্ণ অংশ ফলন দিচ্ছে। হ্যাঁ, আতাত উকুলাহা, দিত তাদের ফল, ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, এবং কোনো কমতি তার মধ্যে থাকতো না। মানে কোনো ডাল, কোনো গাছ এমন যাইতো না যেটাতে ফল হচ্ছে না। ওই দুই বাগানের যত গাছ আছে, প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা আপনার মানে কোনায় কোনায় ফল ধরে আছে এরকম। তাহলে একটা হচ্ছে এটা মানে খুবই প্রোডাক্টিভ একটা শস্য ক্ষেত্র ছিল, যেটা আমরা এখান থেকে বুঝতে পারছি যে এর থেকে ভালো আর কেউ কিছু এক্সপেক্ট করতে পারে না, এত বেশি প্রোডাকশন এখানে। এরপরে বলা হচ্ছে ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন যে আমরা প্রবাহিত করলাম। এটা কে প্রবাহিত করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের হুকুমতে যখন কথা বলেন তখন তিনি আমরা এই সর্বনামটাকে ব্যবহার করে থাকেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অথরিটি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার যখন বুঝায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন এই নাহনু প্রোনাউনটাকে তিনি নিজের জন্য ব্যবহার করে থাকেন। তো এখানে ফাজ্জারনা যদিও আমরা 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 বলছি এবং এখানে আছে, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদেরও প্রমাণ, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই এটার তার হুকুমতে এইভাবে বলে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এটা। ওয়াফাজ্জারনা খিলালাহুমা, খিলাল বলতে আমরা বুঝি না যে মাঝে মাঝে, হ্যাঁ, তো এটা হচ্ছে খিলালাহুমা, ওই দুই বাগানের মাঝে মাঝে কি রেখেছেন? নাহার, ঝর্ণা, মানে পানির স্রোত এই দুই বাগানের মাঝ দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মানে এটার ইরিগেশন সিস্টেমটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যানেজ করে দিয়েছেন, তাকে আলাদা করে কোনো পানির সেচ ব্যবস্থা করতে হয় নাই। হ্যাঁ, তাহলে মানে এর থেকে বেটার আমরা বললাম না যে এর থেকে বেটার আর কেউ কল্পনাই করতে পারবে না, এত সুন্দর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুই বাগানের জন্য করে দিয়েছেন, যে পানির ওয়াটার সিস্টেম ম্যানেজমেন্ট আছে, পানির ব্যবস্থা আছে, ফলন হচ্ছে প্রচুর। হ্যাঁ, এবং বিভিন্ন রকমের ফল এবং শস্য সে এখান থেকে সে পাচ্ছে আউটকাম হিসেবে। তো এই যে দেখেন এতক্ষণ ধরে কিন্তু ওই এক ব্যক্তির কি কি পাওয়া পেয়েছে সেই বিষয়ে কিন্তু আলোচনা চলছে। এখন পর্যন্ত কিন্তু দ্বিতীয় ব্যক্তির কোনো কথা আসে নাই। তার মানে এখান থেকে মুফাসসিরিনে কেরাম এনারা বলছেন যে দ্বিতীয় ব্যক্তির উল্লেখযোগ্য তেমন কিছুই ছিল না। হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেখা যায় এরকম, মানে যেটা যেটা যেটার মানুষ গর্ব করে, যেগুলো নিয়ে মানুষ আলোচনা করে, এরকম কোনো সম্পদের সে অধিকারী ছিল না দুনিয়াতে। তো এইটাই হচ্ছে যে একটা বিষয়বস্তু যেটা আমাদের আলোচনা করা উচিত, যে আমরা দুনিয়াতে আমরা দেখি যে যখনই মানুষ ধন সম্পদ পায় তখন মানুষ কি করে, নিজের একটা জান্নাত সে বানানোর চেষ্টা করে দুনিয়াতে। একটা আলিশান বাড়ি বানাবে, সেখানে একটা সুইমিং পুল থাকবে, চারিদিকে বাগান থাকবে, এটা মানুষের কল্পনা। এই যে দেখেন মানুষ এখন সেটা বানাইতে না পারলেও কি করে, যাদের একটু সম্পদ আছে তারা ছুটির দিনে চলে যাচ্ছে কোনো একটা রিসোর্টে, আর সেই রিসোর্টটা হইতে হবে ওরকম। মানুষের রিকোয়ারমেন্ট গুলো কি, যে তারা একটা ভালো থাকার জায়গা, ভালো খাবার এবং ঝর্ণা বা পানি যেখানে আছে এই সোর্স গুলাকে তারা খুঁজে, সুন্দর গার্ডেন আছে। হ্যাঁ, এইটা হচ্ছে মানুষের চাহিদা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুরুতেই আমাদেরকে জান্নাতের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন, সেখানেও আমরা কিন্তু এই প্রতিশ্রুতিগুলো আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। এখন দুনিয়াতে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দিচ্ছেন তাদের মধ্যে দুই রকম ব্যক্তি আছে, একটা হচ্ছে মুসলিমও আছে, আবার হচ্ছে কাফেরও আছে। তার মানে দুনিয়াতে ধন সম্পদ পাওয়া মানেই সে যে আল্লাহর পছন্দনীয় ব্যক্তি এমনটা নাও হইতে পারে, এবং এমনটা না, অবশ্যই না। কারণ আমরা দেখি যে ফেরাউন তার সময়ে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, সবচেয়ে ধনী ব্যক্তি ছিল তার সময়। তার সম্পদ, তার ম্যান পাওয়ার, তার আর্মি, কোনো কিছুরই কোনো কমতি ছিল না।
বাট সে কি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি ছিল? তা ছিল না। আবার আমরা কারণের এক্সাম্পলও জানি, ধন সম্পদ তার অঢেল ছিল, কিন্তু সে কি পছন্দনীয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিল? তা ছিল না। তাহলে ধন সম্পদ আসতে পারে দুই গ্রুপের কাছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এগুলো পরীক্ষা স্বরূপ দিয়ে থাকেন, মুসলিমের কাছেও আসে। সুলাইমান আলাইহিস সালামের ধন সম্পদ ছিল, তিনি রাজা ছিলেন। তো একইভাবে আমরা দেখি যে সাহাবীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়েল অফ ছিলেন। তো এটা আসবে, হ্যাঁ, কিন্তু এটা ডিসাইড করে দেয় না যে আল্লাহ কাকে পছন্দ করেন। আচ্ছা, এরপর আমরা পরবর্তী কথাটাকে বলছি, যে 34 নম্বর আয়াত থেকে যে আলোচনাটা। ওয়াকানা লাহু সামারুন, এবং ছিল প্রচুর ধন সম্পদ। ফাকাল আলী সাহিবিহি, অতঃপর মানে তার এগুলা ছাড়াও, এই এই যে তার বাগানের বর্ণনা ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন যে এছাড়াও তার ছিল আরো বহু ধন সম্পদ। মনে করেন এই যে তার আউটকাম যেগুলো আসতেছে, এগুলাকে সে বাজারে সেল করতেছে, তারপরে সে এগুলা দিয়ে বাড়ি বানাচ্ছে, তার অনেক বাহন আছে, হ্যাঁ, ওই সময়ে হয়তো ঘোড়া বা এরকম তার ট্রাভেল ছিল। যেরকম আমরা এখন বলি যে মানুষের গাড়ি আছে, অনেক দামি দামি গাড়ি, হ্যাঁ, আমি ব্র্যান্ডের নাম জানি না, তো ওই অনেক দামি গাড়ি যেগুলা, যে লেটেস্ট যেগুলো আসছে আর কি। তো এই ধরনের মনে করেন যে তার অনেক কিছু আছে, বাড়ি গাড়ি, বাহন, এছাড়াও তার সন্তান সন্ততি মিলে সে একটা ওয়েল অফ অবস্থায় সে আছে। তো এখন বলা হচ্ছে যে, তো ফাকওয়ালা, অতঃপর সে বলল, লিসাহিবিহি, তার সাথীকে। এখন তার সাথী বলতে এটা হতে পারে তার প্রতিবেশী বা তার বন্ধু, হয় না যে একসাথে বড় হয়েছে ছোটবেলায় একই এলাকায়, এরকম কেউ, হ্যাঁ, যে তার সাথী। আবার কেউ এখানে এক জায়গায় আমি পড়লাম যে অনেকে বলতেছেন যে এটা তার ভাই। তো আমরা এই ব্যাপারে ডিটেলস আমরা জানি না, এটা আমরা আলোচনা করছি না যেহেতু আল্লাহ বলেন নাই। তো তার সাথী, সাহিবিহি, তার সাথী, তার নেইবার বা ফ্রেন্ডকে সে বলতেছে। ওয়াহুয়া ইউহাউইরুহু, কথোপকথন চলাকালে, এটা ইন্টারেস্টিং যে সে কখন কিভাবে বলতেছে, সে আহ, তার সাথে কথাবার্তা বলতেছে, আলোচনা করতেছে, এবং মাঝে মাঝে সে তার নিজের গর্ব প্রকাশ করছে, এবং কি করছে, ওই ব্যক্তিকে মানে হেয় করছে। তো দুইটা জিনিস, যে মানুষ কিন্তু কথোপকথন চলাকালেই এগুলা করে। তো এটাই তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিলেন যে ওয়াহুয়া ইউহাউইরুহু, যখন সে আলোচনা করছিল, যখন সে কথা বলতেছিল। মনে করেন যে কথা কথার প্রসঙ্গে না আসলে তো হঠাৎ করে তো একটা লাইন কেউ কাউকে বলতে পারে না। হ্যাঁ, তো কথা প্রসঙ্গে প্রসঙ্গে সে মাঝে মাঝে কি বলতেছে, এমন কিছু কথা বলছে যেটা ওই ব্যক্তিকে হার্ট করছে। তো তখন সে কি বলল? সে বলল যে আনা আকসারু মিনক, হ্যাঁ, আমি তোমার চেয়ে অধিকতর মা আলান, সম্পদে, ওয়া আ'আজ্জু নাফারো, এবং অধিকতর শক্তিশালী জনশক্তিতে। মানে উনি বলতে যাচ্ছে যে এই যে দেখো আমার 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 বাগানে কত মানুষ কাজ করতেছে, হ্যাঁ, তো এই সব আমার আন্ডারে, এরকম কিছু। আরে ওই যে দেখো তোমার আর আত্মীয় আছে ওর মধ্যে, এরকম কিছু আর কি, যে আমার আন্ডারে এত জনশক্তি, বা এটা তার ফ্যামিলি মেম্বার হতে পারে, যে সে তার মানে সে সব দিক থেকে প্রোডাক্টিভ। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদও যেভাবে দিছে, তার সন্তান সন্ততি বা তার এই সম্পদ দেখাশোনার মতো তার বহুত মানুষজন আছে, এইটা সে বুঝাচ্ছে। তাহলে দুই দিক থেকেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে, অনেক আধিক্য দিয়েছে। তো এটা সে খুব গর্ব করে বলতেছে যে, এবং আমরা আমরা এই পর্যন্ত আলোচনার আগে যতক্ষণ দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, জাআল না, জাআল না, আমরা দিয়েছি, আমরা দিয়েছি। আর এই ব্যক্তি কি বলছেন? এই ব্যক্তি বলতেছেন যে আনা আকসার মিন, আনা, সে নিজেকে নিয়ে এসে গর্ব করতেছে, আনা। হ্যাঁ, এখানে তার স্টেটমেন্টের মধ্যে কোথাওই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি স্বীকারোক্তি, এই জিনিসটা অ্যাড্রেস করে নাই। ঠিক আছে, এটা একটা পয়েন্ট টু নোট। আমরা দেখলাম যে তার কথার মধ্যে কি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে অ্যাকনলেজ করে নাই। তো সে নিজেকে নিয়ে এসে বলতেছে আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফার। এই স্টেটমেন্টটা আপনি যখনই শুনছেন আপনি বুঝতে পারতেছেন যে এটা একটা স্টেটমেন্ট অফ অ্যারোগেন্স, তাই না, যেটা হতেছে একটা অহংকার স্বরূপ কথা, একটা গর্ব স্বরূপ কথা। আচ্ছা, তো এটা সে শোনাইলো কাকে? তার যে অপর যে যে ব্যক্তির সাথে কথা হচ্ছিল, যে ব্যক্তির তেমন ধন সম্পদ ছিল না, তাকে বলা হয়, অপেক্ষাকৃত ছিল না সেই ব্যক্তিকে বলা হচ্ছে। তো এরপরে ওই ব্যক্তির কোনো রেসপন্স আমরা এখনো পাই নাই। ঠিক আছে, দ্বিতীয় ব্যক্তি এখনো কোনো কথা বলেনি। তারপরে সে বলেই যাচ্ছে
সে 35 নম্বর আয়াতে সে আবারও তার কথা বলা হচ্ছে, ওয়া দাখালা জান্নাতাহু, এবং যখন সে তার ওই বন্ধুকে নিয়ে যখন বাগানে প্রবেশ করছে, দাখালা জান্নাতাহু ওয়াহুয়া যালিমুল লিনাফসি, সে এই অবস্থায় সে তার নিজের উপরে জুলুম করলো। ওয়াহুয়া যালিমুল লিনাফসি, সে তার নিজের উপরে জুলুম করলো। তো কিন্তু এখন পর্যন্ত আমরা কি দেখছি, যে জুলুম কার উপর হচ্ছে? জুলুম তো হচ্ছে ওই ব্যক্তির উপরে যে যে কিনা কথা শুনছে, হ্যাঁ, যাকে কথা শোনানো হচ্ছে। আমাদের ধারণা কি যে জুলুম তো ওর উপর হইলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে না, সে নিজে নিজের উপর জুলুম করছে। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি, সে নিজের উপরে জুলুম করতে করতে যখন ওই জান্নাতের মধ্যে দিয়ে ঢুকলো। তো নিজের উপরে জুলুম কিভাবে করলো? তার কথার মধ্য দিয়ে। কলা, সে বলল, মা আজুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, সে কি বলল? আমি মনে করি না যে এই সম্পদ কখনো ধ্বংস হবে। হ্যাঁ, তাহলে সে এই যে তার কথার মধ্যে সে নিজের উপরে জুলুম করলো। তো এটা আবার কিরকম? নিজের উপরে কিভাবে জুলুম হয় কথার মাধ্যমে? তো এটা দেখেন যে আমরা সাধারণত আহ যেটা বুঝি যে আমরা যেটা বুঝি যে জুলুম বলতে সবচেয়ে বড় জুলুমটা কি, সেটা হচ্ছে শিরিক। শিরিক হচ্ছে একটা সবচেয়ে বড় জুলুম, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে অন্য কাউকে পার্টনারশিপ দাঁড় করায়। তো এখন কথা হচ্ছে, এইখানে তো সে কোনো মূর্তির কথা বলে নাই এখন পর্যন্ত, বা এখানে কোনো ওরকম স্টেটমেন্ট আসে নাই। তাহলে কিভাবে এই জায়গাটা শিরিক হচ্ছে? তো এটা হচ্ছে এরকম যে এই ব্যক্তি যখন বলতেছে যে এগুলা ধ্বংস হবে না, এবং তারপরে আমরা দেখবো যে সে আরো বলবে যে আখিরাত আছে বলে তার মনে হয় না, আর যদি থাকেও সে অনেক বেশি পাবে। এই যে তার স্টেটমেন্ট গুলা, এগুলো থেকে সে বোঝা যাচ্ছে যে তার আখিরাতে বিশ্বাসটা নাই, এবং সে প্রত্যেকটা জিনিসকে ভাবতেছে যে সে তার কর্মফলে পেয়েছে। এই যে সে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফাদল, এগুলাকে সে অস্বীকার করে নিজেকে সে ওই শিরিকের জায়গায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সে নিজের সাথে জুলুমটা করছে এইভাবে যে অন্য মূর্তি না, সে নিজেকেই আল্লাহর সাথে শিরিকে দাঁড় করিয়ে ফেলেছে। তো এটা হচ্ছে এই 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 ওয়ার্ডটা যেটা এখানে বলা হলো যে ওয়াহুয়া যালিমুল লিনাফসি, সে নিজের উপরে জুলুম করলো এইভাবে যে সে আল্লাহকে স্বীকার করলো না, এবং নিজেকেই সব জায়গায় ভাবতেছে যে আমার ফলে এগুলা হয়েছে। সো কলা, তার কথাটা কি ছিল? সে বলল, কলা মা আজুন্নু, আমি মনে করি না যে আং তাবিদা হাযিহি আবাদা, যে এই সম্পদগুলা কখনো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, সে মনে করে না। কেন মনে করে না? কারণ সে বছরের পর বছর ধরে দেখতেছে যে এই দুই বাগান তাকে এত এত ফলন দিয়ে যাচ্ছে, আর এই দুই বাগানের জন্য তাকে খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে না। এই যে তার তো পানির ব্যবস্থা আছেই ভেতরে। হুম। এই কারণে সে কখনো ভাবতেই পারতেছে না যেটা আমার কেন চলে যাবে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা ফার্মারের বা প্রত্যেকটা যারা ফলন ফলায় তাদের কিন্তু মাথার মধ্যে এই চিন্তাটা সবসময় থাকে যে এবার কি ফলন হবে কিনা, এবার কি আগের বছরের মতো আমার উৎপাদন হবে কিনা। কিন্তু এই দেখেন, এই ব্যক্তি বলতেছে যে আমার মনে হয় না এগুলো কখনো ধ্বংস হবে, কারণ সে ওই নজিরই দেখে নাই। সে দেখেই নাই যে এই দুই বাগান কখনো কম প্রোডাকশন দিছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে রাখছে। হ্যাঁ, তো এই ধারণাটা তার এজন্য সে ভাবতেই পারতেছে না ওই কথাটা। এবং সে বলতেছে, ওয়ামা আজুন্নু সাআতা কায়িমা, এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে, মনেই করি না। তার মানে তার পরকালের বিশ্বাসটা কি এখানে নাই, সে সে মনেই করতেছে না যে কেমন হবে। হ্যাঁ, এরপর সে বলতেছে যে ওয়ালা ইরুদিত্তু ইলা রব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, বলা হচ্ছে যে এবং অবশ্যই যদি ওয়ালা ইন রুদিত্তু, আমি প্রত্যাবর্তিত হই। এখানে রুদিত্তু কথাটা, রুদিত্তু কথাটা এরকম ভাবে আসছে যে মানে সে যাবে না, তাকে নিয়ে যাওয়া হবে, মানে এটা প্যাসিভ ওয়েতে। হ্যাঁ, মানে আমাকে যদি নিয়ে যাওয়া হয় ইলা রব্বি, রবের দিকে, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে আমি এর চেয়েও ভালো কিছু সেখানে পাবো। হ্যাঁ, তার মানে সে প্রথমত আখিরাতে বিশ্বাসটা নাই। দ্বিতীয়ত বলতেছে যে
আরো ভালো, আরো আরো ভালো বেটার কিছু অবশ্যই কি আমি পেয়ে যাব। মানে ও তো লাইফে কম পায় নাই, এর জন্য সে কম দিয়ে কিছু ভাবতে পারতেছে না, বরং সে বলতেছে যে তাহলে আরো বেটার হবে, আরো আরো মানে মোর সে পাবে। এই যে তার এই ধারণাটা, এটাও একটা কি ভুল ধারণা। এবং এটা আমরা দেখবো যে আস্তে আস্তে কিভাবে তার ভুল ধারণাটা ভেঙে যায়। আচ্ছা, তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখলাম যে তিনটা বিষয়ে সে কি করলো, কথা বলল। এক হচ্ছে সে তার ধন সম্পদ নিয়ে গর্ব করলো। দ্বিতীয় হচ্ছে সে বলল যে সে তার আগের লাইনটা কি ছিল, যে সে বলল যে এগুলা কখনো ধ্বংস হবে না। হ্যাঁ। তৃতীয় হচ্ছে সে বলল যে যদি প্রত্যাবর্তন হয়, সে সে বলল যে কেমন হবে বলে তার মনে হয় না। আর তৃতীয়ত বলল যে একই সাথে সে বলল যে যদি হয় তাহলে সে এর থেকে ভালো কিছু তার মানে পাবে ওইখানে যে। আচ্ছা, এখন দেখেন, এখন এই প্রথমবারের মতো আমরা দেখছি যে দ্বিতীয় ব্যক্তি যিনি এতগুলো কথা সে এতক্ষণ ধরে শুনে আসতেছে, এইবার সে রেসপন্স করলো। ঠিক আছে, এইবার সে রেসপন্স করলো, কল আলাহু সাহিবহু। এইবার সে, এবার কে বলে, কে তাকে বললো, তার তার সাহিব মানে তার যে বন্ধু, সে তাকে বলল ওয়াহু ইউহাউইরুহু। ওই যে কথার কথা চলতেছে, এই কথার মধ্যে মধ্যে এই আলোচনাগুলো হচ্ছে। তো এতক্ষণ ধরে এক পার্টি শুধু বলে গেছে, এবার সে বলল ওয়াহু ইউহাউইরুহু, যে তার সাথে যে আলোচনা করছিল এমন তো অবস্থায় সে বলল আকাফারতা বিল্লাজি খলাকাকা মিন তুরাব। হ্যাঁ, তুমি কি অস্বীকার করছো যে তোমাকে তিনি সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর তোমাকে তৈরি করা হয়েছে শুক্রবিন্দু থেকে, সুম্মা সাওয়াকা রজুলা, অতঃপর তিনি অতঃপর তোমাকে তিনি গঠন দিয়েছেন সম্পূর্ণ মানুষ রূপে। আচ্ছা, তো এখন আপনার কাছে প্রশ্ন মনে হবে যে কেন এই ব্যক্তি এতক্ষণ পরে জবাব দিল। কারণ যখন তাকে হিট করা হইতেছিল, তুমি ধন সম্পদে কম, আমার ধন সম্পদ বেশি, আমার জনবল বেশি, হ্যাঁ, এগুলো যখন সে বলতেছিল তখন সে ওটাকে কনজিউম করার চেষ্টা করছে, সে গিলে ফেলার চেষ্টা করছে। কিন্তু যখন দেখলো যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজেকে শিরিক করছে এবং সে আখিরাতেও বিশ্বাস করতেছে না, তখন তার ইমানের উপর আঘাত আসছে দ্বিতীয় ব্যক্তির। হ্যাঁ, এবং সেই কারণে সে তখন আর চুপ না থেকে এবার সে রেসপন্স করছে, যেহেতু সে এই এই ব্যক্তি যেহেতু আল্লাহর সাথে শিরিক করে ফেলতেছে, তো এই কারণে তাকে কারেকশন করে দিয়ে এবার এই ব্যক্তি জবাব দিচ্ছে, দ্বিতীয় ব্যক্তি যিনি। প্লিজ মিউট করে দেন, হ্যাঁ, কাইন্ডলি একটু মিউট করে দেন। আচ্ছা, তাহলে আমরা বলছি যে এই যে তার জবাবটা শুরু হয়েছে। তো প্রথমত সে সে জবাবে, প্রথম জবাবে সে কি বলল, সে প্রথমত ওই ব্যক্তিকে তার পজিশনটা চিনাচ্ছে, যে এই যে তুমি এত অহংকার করতেছো বা এত তুমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করতেছো, একটু চিন্তা করো তো তুমি কিভাবে আসছো। এবং সে মানে তাকে বুঝাতে চাচ্ছে যে তুমি তো সাধারণ একজন মানুষই আমাদের মতো, তাই এত তুমি এই যে সে যে প্রাইড ফিল করতেছে এগুলোকে সে কমায় আনার চেষ্টা করতেছে, এটা বলার মাধ্যমে যে তুমি কি অস্বীকার করো আকাফারতা, তুমি কি অস্বীকার করো বিল্লাজি, যে যিনি খলাকাকা মিন তুরাব, তোমাকে তৈরি করেছেন মাটি থেকে। তো এখন মাটি থেকে তৈরি করেছেন এই কথাটা কেন জরুরি ছিল তাকে স্মরণ করায় দেওয়া। হ্যাঁ, ওই যে আমরা বললাম না যে যখন হ্যাঁ, বলে না যে একটা মানুষ যখন মানে উপরে উঠে যায় তখন তাকে মাটিতে নামায় নিয়ে আসতে হয় তার তার সিনারিওটা দেখানোর জন্য। তো এরকম তাকে মাটি দিয়ে উদাহরণ দেওয়ার মাধ্যমে বলতে চাচ্ছেন যে আসলে আমরা মানুষরা তো কি খুবই তুচ্ছ এবং নগণ্য, এবং আর দুনিয়ার জীবনটাও হচ্ছে ক্ষণস্থায়ী। এগুলোই তাকে তাকে স্মরণ করানোর একটা ওয়ে ছিল এইভাবে, যে তুমি তুমি কি অস্বীকার করো যে আল্লাহ তৈরি করেছেন তোমাকে মাটি থেকে। তো শুধু কি তাকে মাটি থেকে, না তা তো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকেই তৈরি করেছেন কি মাটি থেকে, এবং আদমের সন্তান স্বরূপ আমরা প্রত্যেকেই তৈরি হয়েছে কি মাটি থেকে বা ডাস্ট থেকে, তুরাব। তো এটা বলা হচ্ছে যে আচ্ছা, তাহলে ওই যে যেটা আমরা বললাম যে আহ
যে আদম আলাহ সাল্লামকেও তৈরি করা হয়েছে মাটি থেকে, এবং তার পরবর্তীতে সকলকেই আমাদেরকে তৈরি করা হয়েছে মাটি থেকে। তারপর বলা হচ্ছে যে সুম্মা মিন নুতফা, অতঃপর এমন একটা পানি থেকে, স্পার্ম যেটাতে থাকে, হ্যাঁ, শুক্রাণু যেখানে থাকে, তো সেখান থেকে তৈরি করা হয়েছে। এবং এটা যখন বলা হয় তখন কিন্তু আমরা ডিসগাস্ট ফিল করি, তাই না? আমাদের কারো যদি এটা পোশাকে পরে, তাহলে সে কি করে, পোশাকটাকে খুব তাড়াতাড়ি পরিচ্ছন্ন করে বা ক্লিন করে ফেলে, কারণ এটা অপছন্দনীয়। হ্যাঁ, এটা অপবিত্রতা স্বরূপ ধরা হয়। তাহলে এই যে এমন একটা বস্তু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষকে গড়ে দিলেন, তাহলে এটা কি, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পজিশনটা মানে বুঝাই দেন। যেমন আমরা অন্যান্য ইয়াতেও দেখি, অন্যান্য সূরাতেও আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে রিয়েলাইজ করান যে আমরা কিভাবে তৈরি হয়েছি, কোন জায়গা থেকে আমরা আসছি। তো সেইটাই এই ব্যক্তি স্মরণ করায় দিচ্ছে তার বন্ধুকে, যে যে তোমাকে তো মাটি থেকে তৈরি করা হয়েছে, অতঃপর তোমাকে শুক্রাণু থেকে তৈরি করা হয়েছে, অতঃপর সুম্মা সাওয়াকা রজুলা, এই যে তুমি আজকে একটা সুস্থ সম্পূর্ণ মানুষ রূপে চলতেছো, এইটা তোমাকে কে তৈরি করে দিচ্ছেন? তিনি তৈরি করে দিচ্ছেন। হ্যাঁ, সাওয়াকা রজুলা, তিনি তোমাকে গঠন করে দিয়েছেন। তাহলে এইভাবে করে সে স্মরণ করায় দিচ্ছে তার সৃষ্টি সম্পর্কে। হ্যাঁ, তো এই মানে তার যে গর্ব করার কিছু নাই, এই জিনিসটা এখানে শুরু হইলো বলাটা, তা সে বলাটা শুরু করলো। এরপরে সে আরো বলতেছে লাকিন্না, লাকিন্না। তো এখানে এই লাকিন্না শব্দটার মধ্যে একটা ব্যাপার লুকানো আছে, সেটা হচ্ছে দেখেন, এই যে আমরা জানি লাকিন্না মানে হাওয়েভার, তো সেটাতে আলিফ ছিল না, কিন্তু এখানে একটা আলিফ আসছে। তো আবার আলিফটার উপরে দেখেন এমন ভাবে ইয়াটা দেওয়া হয়েছে যেখানে ব্র্যাকেটে লেখা আমি বলি, তার মানে এটা লাকিন্না যোগ আনা, আনা মানে আমি, এই দুটা কম্বাইন্ড হয়ে এই ওয়ার্ডটা ফর্ম হয়েছে লাকিন্না। তো এখানে আমিটা কেন শর্টেন হয়ে গেল? মানে পূর্ববর্তী ব্যক্তি যিনি ছিল তিনি কিন্তু আনা, পুরা নিজেকে গর্ব করে বলতেছে আনা আকসারু মিনকা মালান, আমি তোমার থেকে বেশি সম্পদে। অথচ এই ব্যক্তি নিজের সম্পর্কে কথা বলতেও সংকোচ ফিল করতেছে। হ্যাঁ, সে নিজেকে মানে আমি কথাটাও এমন ভাবে হাইড করে বললো যে শোনাই যাচ্ছে না এইভাবে, বা বুঝাই যাচ্ছে না এইভাবে। কেন? কারণ সে এর পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতেছে, এবং নিজেকে সে খুবই ডাউন ফরওয়ার্ড, মানে ডাউন ফরওয়ার্ড রেখে কথা বলতেছে। আমরা বলি যে খুবই হাম্বেল, খুবই হাম্বেল, ভদ্র, এবং একদম নিজেকে মানে মানে আল্লাহর সামনে ডাউনগ্রেড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বড় করে সে কথা বলতেছে। তাহলে এই কারণে সে নিজের আনা কথাটা, আনা মানে আমি, এই কথাটাকেও সে খুবই মানে নামমাত্রে উল্লেখ করলো, এভাবে করে সে বললো, এক্সপ্রেশনটা এরকম। তারপর তিনি কি বলল, হুয়াল্লাহু রব্বি, হ্যাঁ, যে বরং তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আমার রব, ওয়ালা উশরিকু বি রব্বি আহাদা, এবং আমি শরিক করি না কাউকে আমার রবের সাথে। তার মানে তুমি শরিক করতেছো তোমাকে রবের সাথে, আর আমি শরিক করি না কাউকে আমার রবের সাথে। তার মানে সে এখানে বোঝানোর চেষ্টা করতেছে বন্ধুকে কি, যে আল্লাহর সাথে শরিক করা যাবে না। হ্যাঁ, আমি করি না, আমি ভয় পাই, এভাবে সে বলার চেষ্টা করতেছে যে আর তুমি কি করতেছো, তুমি তোমার কথার মাধ্যমে তুমি আল্লাহর সাথে শরিক করতেছো, এভাবে করে সে বোঝানোর চেষ্টা করতেছে। আচ্ছা, তারপরে সে বলতেছে যে আরো, সে দেখেন তার তার যে স্পিচ গুলো দেখেন, যে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের জন্য কি আছে, শিক্ষণীয় আছে। তো 39 নম্বর আয়াতে সে বলতেছে ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা, কেন না তুমি যখন তুমি প্রবেশ করলে জান্নাতে তখন তুমি কেন এ, এম, এটা বললে না, কুলতা মাশা আল্লাহ, তুমি কেন বলে না যে আল্লাহ যা চেয়েছেন তা। হ্যাঁ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া, আল্লাহ শক্তি ছাড়া আমি এগুলো পাইতাম না, আল্লাহ আমাকে দিয়েছেন তাই এগুলো এগুলো আমি পেয়েছি, এটা এইভাবে তুমি কেন বললা না। সে তাকে মানে শুধু যে কারেকশন দিচ্ছে তা, মানে শুধু যে তাকে সংশোধন করাচ্ছে তা না, সেই সাথে সাথে সে রেমেডিও বলতেছে যে তুমি কি বলতে পারতা, এটা তুমি বলতে পারতা, তাহলে তোমার জন্য কি হইতো, মানে এটা মানে তুমি কেন আল্লাহকে স্বীকার করলা না যে আল্লাহ তোমাকে এগুলো দিয়েছে। এভাবে করে সে তার বন্ধুকে সংশোধন করার চেষ্টা করছে। তো এটা সে বলল যে আম, কুলতা, কেন তুমি এটা বললা না যে মাশা আল্লাহ। তো এখন মাশা আল্লাহ কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে মা মানে যা কিছু, শাহ মানে চেয়েছেন, আল্লাহু মানে আল্লাহ চেয়েছেন, যা কিছু আল্লাহ চেয়েছেন।
হ্যাঁ, আমরা যখন কোনো ভালো কিছু দেখি তখন আমরা কি বলি? আমরা মাশা আল্লাহ বলি, যেন আমরা মানে এটা রিকগনাইজ করি যে এই ভালোটা আসছে আল্লাহর তরফ থেকে, এই কল্যাণটা আসছে আল্লাহর তরফ থেকে। যদি কোনো সুন্দর কিছু দেখি আমরা কি বলি? যে এটা আসছে আল্লাহর তরফ থেকে। এবং সেই সাথে আমাদেরকে আরো অ্যাডিশনাল বলতে হবে কি, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বা আমরা যেটা বলি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া। হ্যাঁ, বা আমরা যেটা বলি যে পরিবেষ্টনকারী, নাই কোনো পরিবেষ্টনকারী এবং নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া। তো এই কথাগুলো আমাদের কেন বলতে হবে? হ্যাঁ, কারণ আমরা রিকগনাইজ করব যে আসলেই আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। যে আমরা যে মনে করি না যে আমি পিএইচডি করে আসছি, আমি মাস্টার্স করছি, এই জন্য আমি একটা বড় চাকরি পাইতেছি। আসলে কিন্তু আল্লাহ চেয়েছেন এইভাবে, সেজন্যই আমি পেয়েছি। অনেকে আছেন যারা পাচ্ছেন না, সেটাও আল্লাহ চেয়েছেন এইভাবে। তো প্রত্যেকটা জিনিসই আল্লাহ চেয়েছেন এইভাবে। হ্যাঁ, যেমন মনে করেন যে আমি একটা ওষুধ খাচ্ছি, আমার ভাবতেছি যে আমি ওষুধটা খেয়ে আমি ভালো হয়ে গেছি, বা এই কেমোটা নিয়ে আমি ভালো হয়ে গেছি। আসলে আল্লাহ চেয়েছেন এইভাবে, এটা কাজ নাও করতে পারতো। হ্যাঁ, তো এই যে প্রত্যেকটা বিষয়ে আমরা 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 কিন্তু এটা রিকগনাইজ করবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা সাধারণত এই উপমহাদেশে আমরা মনে করে থাকি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আমরা শুধুমাত্র ভয়ঙ্কর কিছু শুনলে বলবো। হ্যাঁ, ভয়ঙ্কর কিছু শুনলে, বিপদে পড়লে আমরা এটা বলবো। আসলে ব্যাপারটা এটা না। যেমন আজান যখন হয়, আজানের আমরা প্রত্যুত্তরেও কিন্তু আমরা এটা বলে থাকি। যখন ডাকা হয় হাইয়া না হাইয়া সালা, যে সলাতের দিকে আসেন, কল্যাণের দিকে আসেন, তখন আমরা প্রত্যুত্তরেও কিন্তু এটা বলি। তার মানে কি, যে আমি আসতে পারতেছি কল্যাণের দিকে, বা আমি আসতে পারতেছি সলাতের দিকে, কারণ আল্লাহ আমাকে এবল করছেন। আল্লাহ আমাকে ক্যাপাসিটি না দিলে আমি করতে পারতাম না এটা। হ্যাঁ, তার মানে আমার কোনো ভালো কাজেও আমার গর্ব করার কিছু নাই। আবার আমার আমার আহ, যে মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যতটুকু ক্যাপাসিটি পাচ্ছি, এটা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতটুকু শক্তি দিয়েছেন দেখে আমরা করতে পারছি। এটা মানে বিশ্বাস করতে হবে। তাহলে কি হচ্ছে, আমাদের যে অহংকার বোধ, এটা কেটে যাবে। এবং আমরা যখন মানুষ কি কি করি, আমরা আমাদের একটা জেলাসি কিন্তু কাজ করে। যখন আমরা অন্যের ভালো দেখি, অন্যের দেখি, তখন ঈর্ষা বোধটা চলে আসে। এটা একটা নেচার মানুষের, ওটাকে কাটাইতে হবে। কিভাবে কাটাইতে হবে? আমরা এই যে সাথে সাথে আমরা বলবো মাশা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বারাকাল্লাহু ফিক, আপনাকে আল্লাহ আরো বাড়ায় দেখ। হ্যাঁ, এগুলা বলার মাধ্যমে আমরা কি করব? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বীকারোক্তি দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চাইবো, এবং তার জন্য দোয়া করব। দোয়া করলে কি হইতেছে, আমি ওই যে জেলাসির যে একটা, ঈর্ষা ভাবের যে একটা মানে ক্ষতিকর প্রভাব আছে, এটা কেটে যায়। আমরা যখন কেউ কারোর দিকে ঈর্ষান্বিত চোখে তাকাই, তখন ওই ব্যক্তির ক্ষতি হয়। যেমন আপনারা জানেন যে একটা আছে, আমার আমার কতক্ষণ সময় আছে একটু দেখি। সময় আছে 6 মিনিট। আচ্ছা, আপনারা জানেন যে এক্সাম্পলটা বলি। হ্যাঁ, এই যে ঘটনাটা ছিল আবু উম্মাহ ইবনে সাহেল, যিনি আহ, যিনি একবার শাওয়ার নিচ্ছিলেন। হ্যাঁ, তো যিনি শাওয়ার নিচ্ছিলেন, সাহেল ইবনে হুনাইফ, সাহেল ইবনে হুনাইফ, তিনি শাওয়ার নিচ্ছিলেন, বা গোসল করতেছিলেন। তো এই সময় তার পোশাক ছিল না। তো তাকে দেখলেন হচ্ছে আমির ইবনে রাবি, এবং দেখার পরে তিনি কিছু কথা বললেন যে এত সুন্দর, তিনি খুবই সুন্দর, তার গায়ের রং ছিল, ফর্সা ছিল। তো সেই ব্যাপারে তিনি কিছু কথা বললেন। তো ওইটা বলার ফলে ওই ব্যক্তি যিনি গোসল করছিলেন, হ্যাঁ সাহেল যিনি গোসল করছিলেন, তিনি ওইখানেই তার খিঁচুনির মতো উঠে এবং তিনি ওখানে পড়ে যান। তো তারা তখন সাথে সাথে সাহেলকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন এবং বলেন যে মানে এখন কি, মানে এটা কেন হলো বা কি করণীয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কাকে এর এর পেছনে দোষী মনে করো। তখন সবাই বলল যে আমরা দেখেছি যে আমির ইবনে রাবি ওর দিকে তাকিয়ে এরকম কথা বলেছে। তখন বলছে যে তুমি ওকে নিয়ে আসো, হ্যাঁ রাবিকে নিয়ে আসো। তো নিয়ে আসছেন, পরে তাকে বলা হলো যে তুমি কি বলেছো। তখন সে বলেছে যে আমি এটা বলেছি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানে তার উপরে রাগ করেন এবং বলেন যে তুমি কেন এভাবে বলছো, এবং কেন বলো নাই যে মাশাআল্লাহ বারাকাল্লাহু লাক, বা এটা তুমি কেন বলো নাই। এবং তারপরে তাকে বলা হয় যে তুমি এখন ইয়া করো, মানে তুমি নিজেকে ক্লিন করো পানি দিয়ে। তারপরে সে হাত
পা ধয় এবং ওই গোসলের পানিটা দিয়ে ইয়ার উপর ঢেলে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন, সাহিলের উপরে ঢেলে দিতে, এবং তারপরে তিনি সুস্থ হন। হ্যাঁ, তো এইখান থেকেও আমরা দেখি যে এই যে নজর লাগা এবং মানুষের ঈর্ষার ফলে একটা ক্ষতিকর প্রভাব আছে। হ্যাঁ, আমরা যখন এটা এটা অনেক সময় অজান্তেও হয়ে যায়, আবার অনেক সময় অনেকের ওয়ার্ডিংটাই খারাপ থাকে, যার ফলে এই এই ক্ষতিকর প্রভাবটা চলে আসে। তাহলে এইটা থেকে ওভারকামের উপায়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ রাখা এবং সাথে সাথে ওই ব্যক্তির জন্য দোয়া করা। আমরা যেটা কাউকে কিছু বলছি, মাশাআল্লাহ বলবো, আমরা বারাকাল্লাহু লাক, আল্লাহ আপনাকে আরো বৃদ্ধি করে দেখ, এই কথাগুলো আমরা বলবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো আমরা প্রচলন করব আমাদের কথার মধ্যে, যে আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নেই, আল্লাহ আপনাকে আরো বাড়ায় দেখ। আমরা দোয়া করব অপরের জন্য, ঈর্ষান্বিত হব না। এগুলো করলে আমাদের ঈর্ষাটা কেটে যাবে। হ্যাঁ, যেহেতু এটা মানুষের একটা প্রবৃত্তি, আমরা এগুলো কাটাই ফেলবো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মাধ্যমে। কারণ আল্লাহ যাকে চাইছেন দিছেন, আল্লাহ যাকে চান নাই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে প্ল্যান করছেন ওভাবেই এটা হবে, সর্বশক্তি আল্লাহর। কাজী আমি আরেকজনের জন্য ভালোই চাইবো, আমরা আল্লাহ যেন আরেকজনের জন্য ভালো চাইবো, বারাকাল্লাহু লাক, আল্লাহ আপনাকে আরো বাড়ায় দেখ, এভাবে আমরা দোয়া করব। তাতে কি হবে? মালাইকারা তখন বলে যে আপনার জন্য মানে এই একইভাবে দোয়াটা তারা করবে, যে আল্লাহ আপনাকেও দেখ, আল্লাহ আপনাকেও দেখ, এভাবে করে তারা রিপ্লাই যাবে। সো আমরা যখন কারোর জন্য দোয়াটা করব, তখন কি মালাইকারা আমাদের জন্য ওই দোয়াটা একসেপ্ট করবেন। সো আমি কারো বেশি যখন চাবো, তখন আমাকেও আল্লাহ বাড়াই দিবেন। হ্যাঁ, আর এই জিনিসটাই হচ্ছে এই ইসলামের সৌন্দর্য, যে আমরা মানে সকলের জন্য কল্যাণকামী, সকলের জন্য আমরা কল্যাণ চাইবো। আচ্ছা, তো আমার তো মনে হচ্ছে আমরা 39 পর্যন্ত বলতে পারলাম। আর আরেকটা আয়াত আমরা একটু দেখি। আচ্ছা, ও, এই আয়াতটা শেষ করি। এখানে বলা হলো যে সে প্রথমে বলল যে কেন এটা বললা না, এরপর আরো বলল, ওয়া ওয়া ইন তারনি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা। হ্যাঁ, যে আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নাই, এবং যদিও তুমি আমাকে দেখো যে আমি তোমার থেকে স্বল্পতর ধন সম্পদে এবং সন্তান সন্ততিতে। হ্যাঁ, আমার কম আছে তোমার থেকে। হ্যাঁ, তুমি এটা দেখতে পাচ্ছ দুনিয়ার চোখে, কিন্তু এরপরে সে বলতেছে যে হয়তো এমন হইতে পারে যে আখিরাতে আল্লাহ আমাকে আরো বেশি দিবে। তো এটাই সে বলতেছে, ফা আসা, হয়তো রব্বি, আমার রব, আই তিয়ানি, আমাকে দান করবেন, খয়রন, উত্তম, মিং জান্নাতিকা, তোমার বাগান থেকেও উত্তম কিছু, ওয়া ইউরসিলা, এবং তিনি প্রেরণ করবেন, আলাইহা হুসবানান। তাহলে এই ব্যক্তি এবার বলছেন যে হয়তো আমার রব আমাকে দিবেন তোমার জান্নাতের থেকেও ভালো কিছু। হ্যাঁ, এবং প্রেরণ করবেন তোমার উপরে, মানে তোমার এই বাগানের উপরে হুসবানান, বিপর্যয়, আগুন দেওয়া, ধ্বংস আর কি, এমন বজ্রপাত যেটাতে আগুন আছে, হুসবানান। এটা সে বলছে, মিনাস সামা, আকাশ থেকে, ফাতুস বিহা, এবং তারপরে সেটা হয়ে যাবে সঈদান। সঈদান মানে মাটি, স্লিপারি মাটি, মানে একদম গাছপালা তো আছে, গাছপালা নাই হয়ে যাবে, জলাক, উদ্ভিদ শূন্য একটা বিরান ভূমিতে এটা পরিণত হয়ে যাবে। তার মানে সে বলার চেষ্টা করলো যে আল্লাহ চাইলে দুনিয়াতে আমার কম আছে, হয়তো আখিরাতে আমাকে দিবেন। আবার এখন তুমি যেটা দুনিয়াতে যে এত প্রাউড ফিল করতেছো, এগুলোও নাই হয়ে যেতে পারে, এটা টেম্পোরারি, এটা সে বুঝাইতে চাইছে, যেটা আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারেন। হ্যাঁ, এবং তোমার এই গাছপালা এগুলো নাই হয়ে যেতে পারে। সেই সাথে আরো কি হইতে পারে? সে বলছে যে আও ইউস বিহা, এমনও হইতে পারে যে মা উহা, তার পানিগুলা, গৌরন, শুকায় যাবে, ফালাং তাস্তাতি আলাহু তলাবা, অতঃপর তুমি সক্ষম হবে না সেটা খুঁজে বের করতে। পানি না থাকলে তোমার ফলন হবে কোত্থেকে? তো এই যে পানি, এটাও তো আল্লাহ দিয়েছেন, এইগুলা সে স্বীকার করার জন্য মানে তাকে বললো আর কি, যেগুলো তোমার নাই হয়ে গেলে কি হবে। তো এই যে একটা সিনারিও, এই সিনারিওতে আজকে আমরা শেষ করছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার এটা কন্টিনিউ করব। শনিবারে আমরা একটা ক্লাস রাখবো ইনশাল্লাহ সকালের দিকে। হ্যাঁ, আমরা চেষ্টা করব সবাই জয়েন হতে। আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।